আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। আলোচনা করছি 13তম অধ্যায় থেকে সসীম ধারা নিয়ে। এটি এই অধ্যায়ের চতুর্থ পার্ট। চতুর্থ পার্টে থাকছে 256 পৃষ্ঠার 20 থেকে 23 নং প্রশ্নের সমাধান। 4টি প্রশ্নের সমাধান থাকবে। এই অধ্যায়ের এই 4টি অঙ্কই একটু ঝামেলাপূর্ণ অঙ্ক এবং অনেক বড় বড় অঙ্ক। তো আমরা সমাধান শুরু করছি। যদিও এই 4টি অঙ্কের মধ্যে তেমন ইম্পর্টেন্ট অঙ্ক নেই, তবে এর আগের টিউটোরিয়াল যে দেওয়া আছে সেখানে কিন্তু দুটি ইম্পর্টেন্ট অঙ্ক আছে। তোমরা অবশ্যই আগের টিউটোরিয়ালটি দেখে নেবে। 20 নম্বর প্রশ্নটি পড়ে নেই। এই 20 নম্বরের অঙ্কটি বিভিন্ন নিয়মে 2-3টা নিয়মে করা যায়। আমি এখানে একটি ভিন্ন নিয়মই তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব, যেন তোমাদের কাছে সহজ এবং ছোট মনে হয়। কোনো সমান্তর ধারার, এখানে দুটা র হয়েছে, একটা বাদ দিয়ে দিবা। কোনো সমান্তর ধারার প্রথম এম পদের সমষ্টি এন। আগের একটা অঙ্কে আমরা এই ধরনের প্রশ্ন পেয়েছিলাম, সেখানে সমান্তর ধারার সমষ্টি ছিল না, বলা ছিল এন-তম পদ এন আর এন-তম পদ এম। এখানে আবার সমষ্টি বলা আছে। এর প্রথম এম প্লাস এন-তম পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো সমস্যার সমাধান শুরু করছি। প্রথমত সমান্তর ধারার প্রথম পদ এ ধরে নিলাম আর সাধারণ অন্তর ডি ধরে নিলাম। আগের অঙ্কের যেরকম করে আমরা দুইটা সমীকরণ গঠন করেছিলাম, এখানেও দুটি সমীকরণ গঠন করতে হবে। তো আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। প্রশ্ন অনুসারে প্রথম এম পদের সমষ্টি, একদিকে আমরা সূত্র লিখব, এম পদের সমষ্টির সূত্র লিখব, অপর পাশে তার মান লিখব। তো এখানে সেটাই করলাম। সমষ্টির সূত্র হচ্ছে m ডিভাইডেড 2 ইন্টু 2a প্লাস m মাইনাস 1 ইন্টু ডি, আর এই সমষ্টির মান দেওয়া আছে হচ্ছে n। এখান থেকে আমরা আরও একটু ক্যালকুলেশন করব। দেখো 2 এদিকে আছে ভাগ আকারে, সমানের অপর পাশে গেলে গুণন হবে, এখানে এসে n এর সাথে 2 গুণ হবে, এখানে গুণ আকারে লিখে নিলাম। তারপর এই m দ্বারা ভিতরে আমরা গুণন করি। m দ্বারা যদি আমরা 2a কে গুণন দেই, হবে হচ্ছে 2am। এই m দ্বারা আবার এই অংশটা পুরাটুককে গুণন বোঝাবে। তো এখানে আমরা গুণ আকারে লিখে রাখলাম m ইন্টু m মাইনাস 1 ইন্টু ডি, আর এদিকে গুণন করলে পাবো 2n। তারপর এটা যা আছে তাই এদিকে আমরা গুণন করি, m দ্বারা ব্র্যাকেটের ভিতরে শুধু গুণন করে নিই। m এর সাথে যদি আমরা m গুণন দেই, m স্কোয়ার m এককে m ইন্টু ডি সমান 2n। এটা সমীকরণ 1। এই অনুরূপভাবে সেম ক্যালকুলেশনে আমরা এই যে আরও একটি পদের যে সমষ্টি আছে, এন পদের সমষ্টি, এখান থেকে আমরা দ্বিতীয় সমীকরণটা সেমভাবেই বের করে নেব। সেম ক্যালকুলেশন, এটা নিয়ে আর আলোচনা করছি না। দুটি সমীকরণ আমরা গঠন করে ফেলেছি। এখন আমরা যে দুটি যে নিয়ম আছে, আমি বললাম 2-3টি নিয়ম, এখানে চাইলে আমরা এর মান এবং ডির মান বের করে সমাধান করতে পারি। ওই অঙ্কটি একটু অপেক্ষাকৃত জটিল এবং অনেক বড় হয়ে থাকে। তো এখানে আমরা সমীকরণ দুটো এখন বিয়োগ করব। পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি। সমীকরণ 1 বিয়োগ 2 করে পাই। তো প্রথমে 1 নংয়ের বাম পক্ষ এটা, সেখান থেকে বিয়োগ দেব 2 নংয়ের বাম পক্ষ। আবার 1 নংয়ের ডান পক্ষতে ছিল 2n, এখান থেকে বাদ যাবে 2m। পরের লাইনে আমরা ব্র্যাকেট তুলে দেব। ব্র্যাকেটের সামনে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, আর যেখানে মাইনাস চিহ্ন, ভিতরে চিহ্ন পরিবর্তন হবে। 2an ছিল, এটা প্লাস হবে মাইনাস, আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল। আর এদিকে আমরা 2 কমন নেই, এটা যা আছে তাই থাক, একটু পরেই কমন নেব। তারপর দেখো এদিকে 2am প্লাস m স্কোয়ার মাইনাস m, আবার এদিকে আছে 2an। আমরা 2am এর সাথে 2an কে লিখলাম, 2am an কে একটু কাছাকাছি লিখলাম, আর বাকি যেগুলো থাকে এখানে আমরা পাচ্ছি সেগুলো লিখে নিলাম। তারপর এদিকে যা আছে তাই দেখো, এখানে একটা কাজ, 2am আর 2an কে একত্রে করে নিলাম। তারপর আমরা এই দুইটা পদ থেকে 2a কমন নেই। 2a যদি কমন নেই তাহলে থাকবে m মাইনাস n। এই প্রথম দুইটা পদ থেকে 2a কমন নিলাম, থাকে m মাইনাস n। এদিকে দেখো আমরা ডি দেখতে পাচ্ছি, এখানেও একটা ডি, এখানেও একটা ডি। তো আমরা ডি কমন নিই। ডি কমন নিলে কি থাকবে, এখানে থাকবে m স্কোয়ার মাইনাস m, আর এখানে মাইনাস n স্কোয়ার মাইনাস n। আর এদিকে আমরা 2 কমন নিতে পারি, মাইনাস 2 কমন নিলাম। মাইনাস 2 কমন নিলে n এর আগে ছিল হচ্ছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর m এর আগে মাইনাস ছিল, এটা প্লাস হয়ে যাবে। তারপর এদিকে যা আছে তাই, ডিও তাই থাকবে।
আমরা এখানে ব্র্যাকেট তুলে দিই। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এম স্কোয়ার মাইনাস এম, এটার সামনে প্লাস ছিল, তাহলে চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু এই যেখানে মাইনাস, দেখো এই চিহ্ন দুটো পরিবর্তন হবে। এন স্কোয়ারের আগে মাইনাস হবে আর এন এর আগে প্লাস হবে। এদিকে -2, এমটাকে আগে লিখলাম, এনটাকে পরে দিয়ে দিলাম। তারপর এদিকে এই প্রথম অংশ যা আছে তাই ব্র্যাকেটের ভিতরে আমরা এম স্কোয়ার এবং এন স্কোয়ারকে একসাথে লিখি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এদিকে মাইনাস এম প্লাস এন, আর এদিকে যা আছে তাই। পরের লাইনে প্রথমে এটা ঠিক থাকবে, ডিও ঠিক থাকবে। এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এদিকে আমরা মাইনাস কমন নেই, মাইনাস অন কমন নেই, মাইনাস অন কমন নিলে এম এর আর এন এর চিহ্ন দুটো শুধু পরিবর্তন হবে। আশা করি বুঝতে পারছো। তারপর এদিকে যা আছে তাই। এখন দেখো এখানে আমরা এম মাইনাস অন দেখতে পাচ্ছি, এই পদেও এম মাইনাস এন আছে, সরি এই পদেও এম মাইনাস এন, এখানেও আমরা এম মাইনাস এন, এদিকেও আমরা দেখতে পাচ্ছি। তো এটা প্রথমে আপাতত যা আছে তাই থাক, আমরা এই ব্র্যাকেটের ভিতরের কাজটা সেরে নিই। ব্র্যাকেটের ভিতরে আমরা এম প্লাস এন দেখতে পাচ্ছি, আবার এদিকে এম মাইনাস এন, এখানেও একটা। তো আমরা এই ব্র্যাকেটের ভিতরে এম মাইনাস এন কমন নেই, এম মাইনাস এন যদি কমন নেই তাহলে কি অবশিষ্ট থাকবে, দেখো এখানে থাকবে এম প্লাস এন, তার আর এদিকে থাকবে হচ্ছে মাইনাস ওয়ান, আর অপর পাশে যা আছে তাই। এখন আমরা এম মাইনাস এন কমন নেব, এম মাইনাস এন কমন নিলে এইদিকে থাকবে 2a, আর এখানে থাকবে ডিটা সামনে আছে, আমরা ডিটাকে পিছিয়ে দিয়ে দেবো। এখানে থাকবে এম মাইনাস এন, আর এখানে হচ্ছে এম মাইনাস এন কমন নেওয়া হয়ে গেছে, থাকে হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান, আর ডিটাকে আমরা শেষে লিখে দিলাম, আর এদিকে যা আছে তাই। এখন দেখো এই পাশেও আমরা এম মাইনাস এন দেখতে পাচ্ছি, সমানের অপর পাশেও এম মাইনাস এন দেখতে পাচ্ছি। তো আমরা উভয় পক্ষে এম মাইনাস এন দ্বারা ভাগ করে দিই। ভাগ করলে আমাদের এদিকে কি থাকবে, 2a প্লাস এম মাইনাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, আর এদিকে থাকবে হচ্ছে -2। উভয় পক্ষে এম মাইনাস এন দ্বারা ভাগ করে দেখো অনেকগুলো লাইন হয়েছে, আর প্রত্যেকটা লাইনে অনেকগুলো পদ আছে, বড় বড় লাইন, কিন্তু একটা দুইটা করে ক্যালকুলেশন বা পরিবর্তন হয়েছে, প্রক্রিয়াকরণ, তার চেয়ে বেশি কিন্তু করা হয়নি। এখানে চাইলে আমরা 2-3টা লাইন কমও করতে পারতাম, কিন্তু তখন তোমরা ভালোভাবে বুঝতে পারতে না। এম প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার মান পাচ্ছি হচ্ছে -2। পরের লাইনে চলে যাচ্ছি, পরের পৃষ্ঠাতে। অতএব ধারাটির প্রথম এম প্লাস এন পদের সমষ্টি, আমরা এখানে সমষ্টির সূত্র লিখলাম। এখন দেখো এম প্লাস এন ডিভাইডেড 2, এটা ঠিক থাকবে, আর এই যে অংশটা, এই অংশটার মান আমরা এতক্ষণ ধরেই নির্ণয় করে নিলাম, এটার মান হচ্ছে -2। এই 2-র সাথে 2 ভাগ হবে, তাহলে -1 থাকবে, -1 দ্বারা যদি গুণন দিই হবে মাইনাস এম প্লাস এন। এটাই আমাদের 20 নং প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক জটিল মনে হতে পারে তোমাদের কাছে প্রথমবার, তবে আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে সমাধান করার জন্য। এটা যদি তোমাদের কাছে কঠিন মনে হয় তোমরা ভিন্ন নিয়মে সমাধান করে নিতে পারো। 21 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। কোনো সমান্তর ধারার p-তম, q-তম, r-তম পদ দেওয়া আছে এবিসি, তাহলে এবিসি যদি হয় পি কিউ r-তম পদের মান, তাহলে এইটা সমান আমাদের 0 প্রমাণ করতে হবে বা দেখাইতে হবে। তো সমাধান শুরু করছি। প্রথমে সমান্তর ধারার প্রথম পদ x ধরে নিলাম। এখানে এ ধরলাম না, এই কারণে যে এ ইতিমধ্যে আমরা প্রশ্নতে দেখতে পাচ্ছি। তো প্রথম পদ x ধরলাম, সাধারণ অন্তর ডি ধরে নিলাম। এখান থেকে আমরা 3টা সমীকরণ বের করব। কিভাবে? p-তম পদ দ্বারা, q-তম এবং r-তম পদ দ্বারা। প্রশ্ন অনুসারে ধারাটির p-তম পদ, এই পাশে আমরা p-তম পদের সূত্র লিখলাম x প্লাস p মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ a প্লাস লিখতাম, কিন্তু এর পরিবর্তে এখানে প্রথম পদ x, এর জন্য আমরা x লিখব। এটার মান হচ্ছে a, এটা সমীকরণ 1। তারপর q-তম পদ x প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে b, সমীকরণ 2। r-তম পদ, এটা সমীকরণ 3। তারপর আমরা বামপক্ষটা লিখে নিই, এটা বামপক্ষ। এখন আমরা যে কাজটা করব, এ বি সি এই 3টার মান বসাবো। এই যে এখানে দেখো a ইন্টু কিউ মাইনাস আর আছে, তো আমরা এখানে এর মানটা বসিয়ে দেব, এখানে বির মান, এখানে সির মান বসাবো। আশা করি বুঝতে পেরেছো। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এটা এর মান বসানো হয়েছে, এখানে বির মান আর এখানে হচ্ছে সির মান আমরা বসিয়ে নিলাম। একবারেই সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে দিলাম, আশা করি বুঝতে পারবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 2টি পদ আছে, x প্লাস এই x একটা পদ আর
পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা একটা পদ। এই দুইটা পদকে আমরা গুণন দেবো কিউ মাইনাস আর দ্বারা। তো প্রথমে এক্সের সাথে আমরা কিউ মাইনাস আর লিখলাম গুণাকারে, মাঝখানে প্লাস দিয়ে এখন পি মাইনাস ওয়ান ইন্টু ডি, এটার সাথেও কিউ মাইনাস আর লিখবো গুণাকারে। অনুরূপভাবে এই সেম ক্যালকুলেশন এই দুইটাতেও আমরা করে নেব। এখন আমরা দেখো এখানে এক্স পাচ্ছি, এখানে এক্স পাচ্ছি, এখানে এক্স পাচ্ছি, এক্স কমন নেই। এক্স কমন নিলে কি থাকবে? এখানে থাকবে কিউ মাইনাস আর, এখানে থাকবে আর মাইনাস পি, আর এখানে থাকবে হচ্ছে পি মাইনাস কিউ। তারপর এই গোলার থেকে আমরা ডি কমন নিতে পারি। ডি কমন নিলে এখানে থাকবে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর, এখানে থাকবে কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি, আর এখানে থাকবে আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। তোমাদের প্রথমেই বলেছিলাম এই অঙ্কগুলো একটু অপেক্ষাকৃত কঠিন, কিন্তু তেমন একটা যে জটিল তা কিন্তু না। এখন আমরা এই যে ব্র্যাকেটের ভিতরে দেখো এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, তাহলে এই কিউব থেকে কিউব বিয়োগ হয়ে যায়, আর থেকে আর বিয়োগ হয়, পি থেকে পি বিয়োগ হয়, তাহলে থাকে এক্স ইন্টু জিরো। এখানে আমরা ডিটাকে ঠিক রাখবো, আর এই যে ব্র্যাকেটের ভিতরে গুণন করবো। আমি একটা গুণন তোমাদের বুঝিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা বুঝে নিবা। পি দ্বারা আমরা এখানে কিউকে গুণন দেবো। দেখো পিতে প্লাস কিউতেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, পির সাথে যদি কিউ গুণন দিই তাহলে হবে হচ্ছে পি কিউ। পির সাথে আর গুণন দাও, প্লাস মাইনাসে মাইনাস পি আর। মাইনাস ওয়ান দ্বারা কিউকে গুণন দাও, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, কিউ এককে কিউ, মাইনাস মাইনাসে প্লাস, আর এককে আর। অনুরূপভাবে এই এখানেও এই দুইটা অংশ আমরা গুণ করে নেব। তো আমরা এগুলো আর বুঝাচ্ছি না, আমি সরাসরি লিখে দিলাম। তারপর এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে মানগুলো পাচ্ছি প্রত্যেকটা বিয়োগ হয়ে জিরো থাকবে। তো এখানে আমরা জিরো লিখলাম, যে এক্স এর সাথে জিরো গুণন দিলে জিরো হয়, আর ডির সাথেও এখানে জিরো গুণন হবে। ডির সাথে জিরো গুণন দিলে জিরো, আর জিরোর সাথে জিরো গুণন যোগ দিলে জিরোই হবে। এটা আমরা রাইট সাইডের উত্তর দেখতে পাচ্ছি। অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। এই অঙ্কগুলো পরীক্ষাতে আসে না বললে চলে, বইতে আসে। আমরা অবশ্যই ক্যালকুলেশন করব এবং অঙ্কের সমাধান আয়ত্তে রাখবো। কোনো এক সময় যদি আমাদের পরীক্ষাতে চলে আসে, সেক্ষেত্রে যেন আমরা নির্দ্বিধায় এই অঙ্কের সমাধানগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তুমি কোন স্কুলে পড়াশোনা করছো? তোমার স্কুলের নামটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। 22 নং প্রশ্নের সমাধান দেখাও যে এখানেও বাম পক্ষে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি, ডান পক্ষে একটা ধারা দেখতে পাচ্ছি। আমরা পূর্বের টিউটোরিয়ালগুলোতে এই ধরনের অঙ্কেতে সমাধান করেছিলাম কিভাবে যোগফল নির্ণয়ের মাধ্যমে। তো এখানে কতগুলো পদ আছে সেটার যোগফল নির্ণয় করতে হবে। তো সমাধানের শুরুতে আমরা বাম পক্ষের ধারাটা লিখে নিলাম, লেফট সাইড। এখন এই ধারার সমষ্টি নির্ণয় করব। সমষ্টির জন্য প্রথমত আমাদের দেখতে হবে যে এখানে কতগুলো পদ আছে। তো এখানে কতগুলো পদ, এটাকে আমরা এমনি বুঝতে পারছি না, ক্যালকুলেশন করে আমরা নির্ণয় করব। তো আমরা প্রথমে সমান্তর ধারা, যেহেতু সমান্তর ধারাটির প্রথম পদ এ সমান 1 লিখে নিলাম। সাধারণ অন্তরের সূত্র পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ, 3 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 2। এখন এই যে 125, এটা কত নাম্বার পদ এটা আমরা জানি না, এটা শেষ পদ। তো আমরা এটাকে ধরে নিই যে মনে করি ধারাটির n-তম পদ 125। এখন এক পাশে n-তম পদের সূত্র লিখি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, অপর পাশে তার মান হচ্ছে 125। এখন মান বসাও, এর মান হচ্ছে 1, ডির মান হচ্ছে 2, এদিকে 125। 1 যোগ আকারে আছে, অপর পাশে গেলে বিয়োগ হবে। 125 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে আমরা পাবো 124। আর এদিকে দেখো n-1, এটাকে ঠিক রাখলাম, এদিকে বিয়োগ করে পাই 124, আর 2 ছিল গুণ আকারে, এ পাশে এসে ভাগ হবে। n-1 n রাখবো, এখানে 124কে যদি 2 দ্বারা ভাগ দিই 62 হয়, আর এই 1 ছিল মাইনাস, এ পাশে এসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা n এর মান পাচ্ছি 63। এখন আমরা এই 63টি পদের সমষ্টি নির্ণয় করব। তার মানে এই 1 থেকে 125 পর্যন্ত আছে, এখানে মোট 63টি পদ আছে। অতএব ধারাটির 63তম পদ 125। অতএব ধারাটির প্রথম 63টি পদের সমষ্টি। সূত্র লিখে নিলাম, 63 ভাগ 2 ইন্টু 2a প্লাস 63 মাইনাস 1 ইন্টু টি। 63কে 2 দ্বারা ভাগ দিই, 31.5, 2a আমরা মান বসাই, এর মান হচ্ছে 1। 63 থেকে 1 বাদ দিলে 62, আর ডির মান হচ্ছে 2। তারপর এখানে ব্র্যাকেটের ভিতরে 2 1-কে 2 হয়, 62 আর 2 গুণন দিলে আমরা পাই 124, আর 2 যদি যোগ দিই হবে হচ্ছে 126। 31.5-এর সাথে গুণন দিলে 3969। এটা আমাদের বাম পক্ষের সমাধান। অনুরূপভাবে আমরা ডান পক্ষের সমাধান করে নেব। প্রথম পদ
169 সাধারণ অন্তর ডি সমান পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। 171 থেকে 69 বাদ দিলে 2 থাকে। এখানেও কতগুলো পদ আছে সেটা আমরা বের করব। যে মনে করি বা ধরি ধারাটির এনতম পদ হচ্ছে 209। তারপর এনতম পদের সূত্র লেখো এখানে, বা a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 209। পরে মান বসাও, এর মান 169, ডির মান হচ্ছে 2, এদিকে যা আছে তাই। 169 যোগ আছে, অপর পাশে নিয়ে আমরা বিয়োগ করে দিই। তারপর বিয়োগ করলে থাকবে হচ্ছে 40, আর এখানে 2 ছিল গুণাকারে, এই পাশে এসে ভাগ হবে। 40কে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে পাবো হচ্ছে 20, আর -1 ছিল এই পাশে এসে প্লাস হবে। n এর মান আমরা পাচ্ছি 21 বা 21। অতএব ধারাটির 21তম পদ 209। তার মানে আমরা এখন এই ধারার 21টি পদের সমষ্টি নির্ণয় করব। সূত্র লিখে নিলাম, 21কে 2 দ্বারা ভাগ দিলে 10.5। এদিকে আমরা মান বসাই, 2 ইন্টু এর মান হচ্ছে 169, 21 থেকে 1 বাদ দিলে 20 থাকবে, তার সাথে ডির মান হচ্ছে 2। এখন এখানে গুণন করো, 2 এর সাথে 169 গুণন দিলে আমরা পাচ্ছি 338, আর এখানে 20 দ্বিগুণে 40। যোগ করলে এখানে আমরা পাবো 378, 10.5 সাথে গুণন দিলে 39, 69। আমরা দেখো বাম পক্ষে এবং ডান পক্ষে একই ফলাফল পাচ্ছি, তা আমরা উত্তরটা লিখতে পারি। অতএব লেফট সাইড সমান রাইট সাইড শর্ট। প্রিয় শিক্ষার্থী, তুমি কোন সালে এসএসসি পরীক্ষা দিবা সেটা জানাতে পারো, আর এসএসসি পরীক্ষা উপলক্ষে তোমার প্রিপারেশন কীরকম সেটাও কিন্তু শেয়ার করতে পারো, যেন তোমার প্রিপারেশন দেখে অন্যরাও প্রিপারেশন নিতে পারে। 23 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এক ব্যক্তি 2500 টাকার একটি ঋণ কিছু সংখ্যক কিস্তিতে পরিশোধ করতে রাজি হলো। প্রত্যেক কিস্তি পূর্বের কিস্তি থেকে 2 টাকা বেশি। তার মানে প্রথম কিস্তি যদি 5 টাকা হয়, পরের কিস্তি হবে 7 টাকা, তারপরেরটা 9 টাকা, 2 টাকা করে বৃদ্ধি পাবে। যদি প্রথম কিস্তি 1 টাকা হয়, প্রথম কিস্তি বলে দিছে 1 টাকা, তাহলে দ্বিতীয় কিস্তি 2 টাকা বাড়বে, 3 টাকা হবে, চতুর্থ কিস্তি হবে, তৃতীয় কিস্তি হবে হচ্ছে আরও 2 টাকা বেশি, তার মানে 5 টাকা। কতগুলো কিস্তিতে ওই ব্যক্তি ঋণ শোধ করতে পারবেন? ছোট করে সমাধান করে দিচ্ছি। কিস্তির ধারাটি হবে প্রথমে 1 টাকা, তারপরে 2 করে বৃদ্ধি পাবে, এভাবে তম পদ পর্যন্ত যাবে, আর এইগুলো যোগ দিলে হবে হচ্ছে 2500 সমান। সমান্তর ধারাটির প্রথম পদে সমান সাধারণ অন্তর, এই 3 থেকে 1 বাদ দিলে আমরা পাবো হচ্ছে 2। আর কিস্তির সংখ্যা, এই n এর মান যা হবে কিস্তির সংখ্যাও তাই হবে। এটা হচ্ছে nতম পদ পর্যন্ত মান, আর এখানে কিস্তির সংখ্যা এই n এর মান যা হবে সেটাই হবে। অতএব ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি। এখানে আমরা n সংখ্যক পদের সমষ্টির সূত্র লিখি। এটা হচ্ছে সূত্র, প্রশ্ন মতে আমরা লিখতে পারি n ভাগ 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে 2500। এখন আমরা এই 2 আছে এদিকে ভাগ আকারে সমানের অপর পাশে পাঠিয়ে দেব, আর এদিকে a এবং ডির মান বসাই। এর মান 1, ডির মান হচ্ছে 2, আর 2500 সাথে এ 2 এসে গুণন হবে। গুণন দিলে আমরা এদিকেও আগে গুণন দিই, 2 1 কে 2 হবে, আর এদিকে 2 দ্বারা যদি n কে গুণন দিই তাহলে হবে হচ্ছে 2n, আর 2 এর সাথে 1 গুণন দিলে -2, আর এদিকে 5000। এই 2 থেকে 2 বিয়োগ হয়, থাকবে হচ্ছে n ইন্টু 2n, এদিকে যা আছে তাই। n দ্বারা 2n কে গুণন দিলে হবে 2n স্কোয়ার, আর এদিকে 5000। 2 আছে গুণ আকারে অপর পাশে গেলে ভাগ হবে, 5000 কে 2 দ্বারা ভাগ দিলে n স্কোয়ারের মান পাচ্ছি 2500। স্কোয়ার অপর পাশে গেলে রুট হয় বা বর্গমূল করে নিলাম। 2500কে যদি আমরা রুট করি তাহলে n এর মান পাচ্ছি 50। তার মানে মোট কিস্তির সংখ্যা হবে 50টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 256 পৃষ্ঠার 4টি প্রশ্নের সমাধান থাকলো এই টিউটোরিয়ালে। 4টি প্রশ্নের সমাধান থাকলেও অঙ্কগুলো বড় হওয়ার কারণে টিউটোরিয়ালটি কিন্তু বড় হয়ে গেল। এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট অঙ্ক নেই, তারপরেও পাঠ্য বইয়ে আছে, অনেক সময় এই ধরনের কোশ্চেন তোমাদের সামনে দেখা দিতে পারে। বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রেখে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।